আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আজকে সমাজের মধ্যে যে বিষয়টাকে নেগেটিভ ভাবে নেওয়া হয়, যে বিষয়টাকে এমন করে বলা হয়ে থাকে যে খানা খাওয়ার সময় যদি কেউ কথা বলে তাহলে আমরা বলে থাকি যে খানা খাইতে কথা বলতে নেই। এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু এ ব্যাপারে ইসলাম কি বলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, খানা খাওয়ার সময় কথা বলা, এটা যদি ইসলামিক কথা বলা হয়, তাহলে এটাকে অনেকটাই জায়েজ বলেছে। এক পর্যায়ে গিয়ে অনেক ওলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। যদি ইসলামিক কথাবার্তা হয়। হ্যাঁ, নিষেধ বলতে যদি ইসলামিক ফাহিশা কথা হয়, অশ্লীল কথা হয়, তাহলে এগুলো বলা নিষেধ। না হলে খাওয়ার সময় দিনই কথা বলা, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করা, জিজ্ঞাসা করা, অবস্থা জিজ্ঞাসা করা, এগুলো কথা বলার খাওয়ার সময় এগুলোকে ভালো, এগুলো উত্তম বলেছেন, মুস্তাহাব বলেছেন। যেমন ইবনে রজব রহমতুল্লাহ আলাই, ইমাম নববী রহমতুল্লাহ আলাই, এক পর্যায়ে ইমাম আহ, ফতুয়ায় স্বামীর মধ্যে এসেছে, ইমাম স্বামী রহমতুল্লাহ আলাই এটাকেও মুস্তাহাব বলেছেন। এবং তিনি এটাকে প্রমাণিত করতে গিয়ে তিনি রিফারেন্স হিসাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছেন। সে হাদিসটি হলো, একসময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বকরির গোশত আসে। আর ওয়াকানা আজাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরির গোশতকে খুবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো যে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি সব আদম সন্তানদের মধ্যে আমি নেতা কেন? আমি সৈয়দ কেন, সর্দার কেন, তোমরা জানো? সাহাবীরা বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আপনি জানেন, আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশত খাচ্ছিলেন আর পুরা ইতিহাসটা বললেন যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে। মানুষ কিভাবে ছোটাছুটি করতে থাকবে, করতে, করতে এক পর্যায়ে তারা যাবে যে একটা মিটিং করে তারা আলোচনা করে যে আমরা এমন কোন নবীর কাছে যাই, যে নবীর কাছে গেলে আমরা সুপারিশ পাবো। এইভাবে তারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবেন। আদম আলাইহিসসালাম বলবেন, "না, আমার শক্তি নেই, আমি পারব না।" নূহের কাছে যাও। এমনই করে একের পর এক ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরে মূসা নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে দিবেন যে, "তোমরা যাও, আমরা কেউ পারব না, আমিও পারব না, তোমরা যাও। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।" তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "দেখো, এই সব নবী কেউ সুপারিশ করতে পারবে না, আমার কাছে চলে আসবেন। আর ওই সময় আমি সিজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দোয়া কবুল করে নিয়ে সবার জন্য সুব্যবস্থা করে দিবেন।" এইজন্য বিশ্বনবী বলেন যে, "এইজন্যই আমি সাইয়্যিদু উলদি আদম।" তো বিশ্বনবীর এই হাদিসটা থেকে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লম্বা ঘটনাটা বললেন। এই লম্বা ঘটনাটা বললেন ওই গোশত খাওয়া অবস্থায় বলেছেন। এইজন্য ইমাম আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে খাওয়ার সময় কথা বলা এটাই হলো মুস্তাহাব। এটাই হলো মুস্তাহাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নাকুলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাইতাম। ওয়া নাতাহাদ্দাসু, আমরা ওই খানা খাওয়ার সময় কথা বলতাম, একে অপরের সঙ্গে গল্প করতাম, আলাপ করতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াইব আলাইনা যালিক, কখনো আমাদেরকে এ ব্যাপারে কোনো তিরস্কার করেনি, গালমন্দ করেনি, আমাদেরকে কথা বলেনি, নিষেধও করেনি। এগুলোর থেকে স্পষ্ট যে আসলে খানা খাওয়ার সময় দিনই কথা বলা, চুপ করে না খাওয়া এটাই উত্তম। এবং এটার অনেক ফায়দা রয়েছে। মানুষ যখন খানা খায়, তখন চিকিৎসকরা বলে যখন মানুষ খানা খাইতে লাগে, তখন কমসে কম খানা খাইতে ৮ মিনিট সময় পরে মানুষের ক্ষুধা নিবারণ হওয়া, ক্ষুধা মিটে যাওয়া এটা বুঝতে পারে। ৮ মিনিট পরে বুঝতে পারে যে তার পেট ভরে গেছে, পর্যাপ্ত খাওয়া হয়েছে। তো এখন যদি জোরে খাওয়া হয় তাহলে ওই পেট ভরে উপুর হয়ে যাচ্ছে, গলায় চলে আসতেছে, তারপরেও মানুষ বুঝতে পারবে না। এই যে ৮ মিনিট যে লাগে, তারা এটাকে প্রমাণ করেছেন কিভাবে? যে একটা মানুষ যদি খানা খায়, খাওয়ার সময় একটু খানা খেয়েছে, খাওয়ার পরে ফোন এসেছে, ফোনে কথা বলতেছে। এখন এই ফোনে কথা বলতে কিছু সময় পাস হয়ে গেছে। এরপরে এসে
তা আবার খাইতে বসছে। কিন্তু এখন সে বলে যে, "আর খাইতে ইচ্ছা হচ্ছে না। আমার যেন পেট ভরে গেছে। আমার পেট যেন ভরে গেছে" এই কথা বলছে। তাহলে এই যে দেখেন, সে যদি তখনই খেত তাহলে অনেক খাইতে পারত। কিন্তু মাঝখানে একটা গ্যাপ যাওয়ার কারণে ৮ মিনিট, ৭ মিনিট, ৫ মিনিট পার হয়ে যাওয়ার কারণে সে এখন তাকে তার পেট তাকে তার জেহেনকে, তার মস্তিষ্কে, মাইন্ডকে জানাই দিয়েছে যে, "পেট আমি ভরে গেছি।" এইজন্য এখানে সময় লাগে। এইজন্য খানা খাওয়ার সময় চুপ না করে একদম জোরে, জোরে না খেয়ে বড়, বড় না খাবার মুখে উঠায় দিয়ে না চাবিয়ে, চিবিয়ে এভাবে খাওয়া ঠিক না। বরঞ্চ আস্তে, আস্তে কম করে খানা উঠিয়ে এবং চাবিয়ে, চাবিয়ে ভাতগুলো খাবারগুলোকে চিবিয়ে, চিবিয়ে এবং কথা বলে, বলে খাওয়া, দিনই কথা বলে খাওয়া। এটাই হচ্ছে সুস্থতার জন্য একটা আ বিষয়, সুস্থতারও বিষয় আছে এখানে এবং নবীজির আ আমল হিসাবেও আমরা প্রমাণ করতে পারি যে এটা মোস্তাহাব আমল। সেক্ষেত্রে আমাদের উপকার অনেক রয়েছে। দেখেন আমরা যদি খানা খাওয়ার সময় যদি চিবিয়ে না খাই তাহলে কি হয়ে যায়? খুব জোরে, জোরে খাইলাম, তাড়াহুড়া করে খেলাম। তো এই খাবারটা আমার তেমন হজম হলো না মুখে গিয়ে। একদম পেটের উপরে আ চলে গেল, পেটে চলে গেল। তো পুরা চাপটা পাকস্থলীর উপরে পড়ে গেল। এখন পুরা চাপটা যখন পাকস্থলীর উপরে পড়ে গেল তখন পাকস্থলী এককভাবে ওই পুরা খাবারটা হজম করতে পারে না। আর খাবার যখন চাপা পড়ে যায় তখন কিছু খাবার হজম হয়ে যায়, আর কিছু খাবার হজম হয় না। যার কারণে ফুড পয়জন হয়, গ্যাস্ট্রিক হয়, পেটের আরো অন্যান্য আদার্স রোগগুলো দেখা যায়। তো এই একক চাপ পাকস্থলীর উপরে না পড়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে হাত দিয়ে উঠে খানা খাওয়া। হাত দিয়ে যদি খাওয়া হয় তাহলে ওখানে একটা হজম হয়ে যায়। হাতের মধ্যেও একটা হজম শক্তি আল্লাহ পাক দিয়েছেন। এইজন্য একটা খাবার রান্না করে রাখার পরেই কিছুক্ষণ পরে যদি দেখা যায় যে নষ্ট হয়ে গেছে, আমরা চট করে বলি যে হাত লেগেছে। তার মানে হাতের মধ্যে একটা নষ্টের একটা প্রক্রিয়া, একটা শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তেমনি করে এরপরে যখন মুখে দেওয়া হয়, মুখের লালার সঙ্গে যত জড়বে, যত খানাটা মিক্সড হবে, তত খাবারটা দ্রুত নষ্ট হয়ে যাবে এবং দাঁত দিয়ে যখন চিবিয়ে খানা হবে, তত খাবারটা হজম হয়ে যাবে। তাইলে এর জন্য ডাক্তাররা বলে যখন চিবিয়ে খাবার খাওয়া হয়, হাত দিয়ে যখন খাবার খাওয়া হয়, তখন খাবারের পর ৫০% খাবার হজম হয়ে যায়। আর বাকি ৫০% পাকস্থলীর জন্য অপেক্ষায় থেকে যায়। তো পাকস্থলী তখন সহজেই ওটা হজম করে দিতে পারে। যার কারণে ফুড পয়জন হয় না। প্রিয় বন্ধুরা একটু ভেবে দেখুন যে আমরা এক টেবিলে খাচ্ছি। এক টেবিলে আমার বাবা-মা, ভাই-বোন মিলে এক টেবিলে খাচ্ছি। ওই খাবার সময় যদি একটা দিনে একটা আলোচনা আমরা করি, একটা হাদিস যদি পাঠ করি, একটা কোরআনের আয়াত যদি ওই সময় আমরা তাফসির করি, তাহলে জানাও হয়ে গেল এবং মুস্তাহাব তরিকায় খাবারটাও খাওয়া হয়ে গেল। আবার মনে করেন যে হচ্ছে আমার দেহের জন্যও এটা ভালো হলো। এইজন্য আমরা যে আসলে যে কথাটা থ্রু আ মুখে, মুখে আমরা শুনে থাকি যে খাবারের সময় কথা বলতে নেই। এ কথাটা আসলে শরীয়ত সম্মত না। হ্যাঁ, এটা কোন কথা? যেটা হচ্ছে অশ্লীল কথা, এরকম কথা বলতে নেই। বাকি দিনই কথা বলা এটা জায়েজ, এটা মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন।